কোথায় তুমি? তোমাকে ডাকি শোনো না। শালার একটা বিষয় মাথায় কিছুতেই ঢুকাতে পারি না, বিয়ের পরও মানুষ রক্তদান করে কেন? এত রক্ত আসে কোথা থেকে? তোমাদের শুধু রক্ত না, হাড্ডি মাংস চাবানো উচিত। বাই বাই, টাটা, গুড বাই। এই একটা কথা শোনো। হ্যাঁ বলো, শুনতিছি। পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক, এটা তুমি জাইনে গেলা, তখন তুমি কি করবা? বেশি কিছু করব না, বিষ খাওয়ায় মাইরে ফেলাবো। ভাবি তো এখানে থাকে না, তাকে কোথায় পাবা? ভাবিরে খাওয়াবো না, তোরে খাওয়াবো। যাও, আমার জন্য খাবার বানায় নাও। আমি তো খাবার বানাতে পারি না। তো বিয়ের আগে কেন বলো নাই? সারপ্রাইজ। এই হোলির দিনে ঘরে বসে আছো কেন? যাও বাইরে গিয়ে রং খেলে আসো। যাবো না, গতবার ভাবির গালে একটু রং লাগাইছিলাম, তুমি পিটাই আমারে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছিলা, তোমার মনে নাই? এইবার যদি ভাবিদের গায়ে রং লাগাও, বাংলাদেশের ম্যাপ না বেলুন দিয়া পিটাইয়া ইন্ডিয়ার ম্যাপ ছাপাই দেবো। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না, দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটুও দিল না। হ্যালো, তুমি কি অফিস থেকে বেরিয়ে গেছো? হ্যাঁ, এই তো বেরোলাম। হ্যাঁ, বাড়িতে আসার সময় চা পাতা আর কিছু সবজি নিয়ে এসো। আর হ্যাঁ, লিলি তোমার খোঁজ করছিল। হ্যাঁ, তা নয় নিয়ে আসবো, কিন্তু এই লিলিটা কে? হ্যাঁ, লিলি ফিলি বলে কেউ নেই, আমি জাস্ট দেখছিলাম তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনছিলে কিনা।